তনু স্কুলের জন্যে তৈরি হয়ে পড়ল। তো এবার চলুন যাই, ওকে গেটে ছেড়ে দিয়ে আসি। তো ওকে তো গেটে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে দেখলাম আবার আজকে নাকি ক্যাম্পে বাইক র্যালি হচ্ছে। তো সব মায়েরা মিলে আমরা দাঁড়িয়েই পড়লাম। যদিও একটু ফিরে এসেছিলাম বাইক র্যালি দেখে, প্রথম যে গাড়িগুলো সাজানো ছিল বেলুন টেলুন দিয়ে, সেই গাড়িগুলো আর দেখানো হলো না। তো যাই হোক, এই বাইক র্যালিগুলো দেখে আমরা সব মায়েরা মিলে একটু দাঁড়িয়ে দেখলাম। আর সকালবেলার এত সুন্দর মিষ্টি রোদে বাইক র্যালি দেখতে কিন্তু দারুণ লাগে। তো চলুন এবার যাই ঘরে। ঘরে এসে যাবতীয় কাজকর্ম সব সেরে নিয়ে, ভীষণ গরম বাইরে, এক গ্লাস জলও খেয়ে নিলাম। আর আপনারাও এই গরমে নিজের শরীরের যত্ন রাখতে জল কিন্তু ভীষণ প্রয়োজন। আমিও সব সময় চেষ্টা করি জলটা একটু বেশিই খাবার। তো জল একটু খেয়ে নিলাম। এবার রান্নাবান্না তো আমাদের করতেই হবে। তো এবার অল্প ভেবেছি মাশরুম আনা ছিল, মাশরুম রান্না করব। এর জন্যে পেঁয়াজ আর রসুন, আদা, লঙ্কা, টমেটো সব ছাড়িয়ে নিয়েছি। আর আজকে না আমি পেঁয়াজটা পুরো কুচি করে কেটে দেব। তো এইদিকে ভাতের জন্যে চালটা নিয়ে নিই, আগে ভাতটা একদিকে বসিয়ে দিই, আর বাকি পেঁয়াজটা আমি পরেই কেটে নিচ্ছি। তো আরেক পাশে সবজিটা হতে থাকবে। তো তার আগে চলুন যাই গাছগুলোতে জল দিয়ে দিই। বেলকুনির গাছগুলোতে মানে 1-2 ঘন্টা পর পরই গাছগুলোতে জল দিতে হয় টবে। যেহেতু ছোট টব, গাছও অনেকটা বড় হয়েছে, আর গরম তো রয়েছে না। রাতের বেলায় একটু হালকা ঠান্ডা হলে কি হলো, দিনে কিন্তু প্রচণ্ড গরম। তো যাই হোক, জল দিয়ে এবার মাশরুমগুলো বের করে মাশরুমগুলোকেও কেটে নিই। কাল রাতেই এনেছিল মাশরুমগুলো, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। তো যদিও এই মাশরুমটাই আমাদের এইদিকে বেশি পাওয়া যায়, তো এই মাশরুমটা আর মাশরুম আমার ঘরে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে। তো এবার মাশরুমটা কেটে বেছে নিয়ে তৈরিও করে নিয়েছি। একদম মাশরুমের ঝাল বানিয়েছি, একদম ঝাল ঝাল করে, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি তো এভাবেই মাশরুম তৈরি করি। আর একদিকে মাশরুম হচ্ছে, আরেকদিকে ভাবলাম বরবটি আর আলু মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এটাও রান্না করে নিলাম। আর আরেকদিকে লাউ, অল্প ছোট গুঁড়ো চিংড়িটা ছিল, সেই চিংড়িটা দিয়ে অল্প লাউ তৈরি করে নিচ্ছি। এটাও খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে গাড়ির শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখি ওর বাবাও আসছে বাজার নিয়ে। তো আর আজকে বেলকুনিতে এলে গাছের ফুলগুলোকে একটু আপনাদের না দেখিয়ে একদম ভালো লাগে না। এই দেখুন আজকে গাছে এত সুন্দর ফুল ফুটেছে, মানে প্রতিদিন তো ফোটে, আর প্রতিদিন তো আর ভিডিও করা হয় না। এই ফুলগুলো না সারা বছর ফোটে। আপনারা না আপনাদের বাড়ির আশেপাশে অবশ্যই লাগিয়ে রাখবেন। কিছু না, শুধুমাত্র একটু যত্ন আর একটু পরপর ওদের জল দিতে হয়, মানে ঘন্টা 1-2 ঘন্টা পর পর অল্প জল দিলেই হয়। দেখতে পাচ্ছেন ফুলগুলো কি অপূর্ব লাগছে, একদম মন ভরে যায়। তো চলুন এবার ওর বাবা তো এলো, ওর বাবাকে খাবার দিই। এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।